হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ ইমরান আছে আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি গল্প নিয়ে। তো আমাদের ক্যামেরার সামনে বসে আছে আমাদের জনপ্রিয় একজন মুজাহিদুল ইসলাম। সে নোয়াখালী মাদ্রাসা দেশে একটা কাহিনী সে আমাদের সামনে উপস্থাপন করবে। সেটা হলো কাহিনী, কারণ আমরা নতুন কাহিনী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো। সো কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম মুজাহিদ, আমি থাকি আমার জেলার নাম নোয়াখালী। আমি আজকে একটা কাহিনী আপনাদের সামনে উপস্থাপিত করতেছি। আমি একদিন আমার গ্রামের মাঝে ছিলাম। তো আমার মা, বাবা, বোন, সাথে আমি জায়গায় বের হই। মানে আমার একটা খুব অসুস্থ ছিল। তো সেই ফোনকে দেখতে আমরা আমাদের নোয়াখালী একটা হাসপাতাল আছে, সেখানে গিয়েছিলাম। তো ওই হাসপাতালে আমি, আমার বোন, আমার সিস্টার অ্যান্ড আমার ব্রাদারদের সাথে আমি ওই হাসপাতালে ঘুরে দেখছিলাম। তো তখন আমার চোখে একটা হল রুম পড়ে। হাসপাতালে অনেক অনেক জায়গা থাকে না, হল রুমের মতো এরকম একটা জায়গা আমার চোখে পড়লো। তো আমি চিনি না হল রুমটা। আমার সিস্টার এবং ব্রাদারদের জিজ্ঞেস করে দেখি না এই হল রুমটা কিসের। ওরা বলতে দেখি এখানে সাধারণত হল রুম, আমাদের হাসপাতালে হল রুম। এটার নামে অনেক গুজবও আছে যে এখানে মানুষের দিকে এরকম হয়। আমি হল রুমে জানলাতে চাকরি নিয়েছি, একটা লোক ছুটে আসছে। আমি আমার কাজের পিছনে তো তখন আমি আমার কাজের ছুটে আসছে। ওরা একটু সামনে গেছে জায়গা দেখায় যে কিনা দেখে ওরা কিন্তু আসে। তখন আমি কি মানুষের চলে আসে, মানুষের ছিল না, চলে গেছিল না। তো আমার কাজিন আর সিস্টাররা আমাকে বলে এখানে কেউ নেই, তোমার বুয়া। তো ওরা যখন আবার চলে যেত তখন আমার সাথে আবার পরে এই জিনিসটা। তো আমি অনেক ভয় পেয়ে যাই। ভয় পেয়ে যাওয়ার পরে আমি কাউকে কিছু বলি। পরে আমি সেখানে হাসপাতালে চলে এসে আবার যাই হাসপাতালে, ওই বুড়োর সঙ্গে আবার যাই। ওইখানে এবার একটা প্রাণী, একটা মানুষের প্রাণী। তো ওই প্রাণীটাকে আমি ক্লাস করা তাকে দেখি না ওই প্রাণীটা পড়ে আছে। তো আমি আমার কাজে নিয়ে কিছুই করি না। পরের দিন এসে আমরা আবার জানতে পারি যে প্রাণী ছিল না, মানুষের লাশ ছিল। পরে থেকে আমি আর ওই হাসপাতালে যাইনি। আচ্ছা, যখন আপনি আজ দিনে দিয়ে গেছেন তখন আপনার সাথে তো আপনার আত্মীয় স্বজন ছিল, আপনি যেটা বললেন। তো তারা কি দেখেছিল কি আপনার সাথে যে কাহিনীটা হয়েছিল সেটা কি তারা দেখেছিল নাকি দেখেই নেই? তারা দেখে। তো আপনি যখন দেখছেন যে প্রথম দেখছেন যে এটা মানুষটা ঝুলতেছে, আমাদের একটা ফোন এসেছে, আমরা ফোনটা রিসিভ করে আবার আমাদের সামনে আসতেছি। ওকে, তো আপনি যখন বলতেছেন যেটা যে আপনি যখন দেখছেন তখন তার মানুষের লাশ দেখছেন, ঝুলন্ত অবস্থায় দেখছেন ফ্যানের সাথে। পরবর্তী আবার যখন দেখছেন যে একটা প্রাণী। তো আপনি নিজে তখন বুঝতে পারেন না যে এটা একটা মানুষ। পরবর্তী আপনি কেমনে জানলেন সেটা তো মানুষের লাশ ছিল পাশে। আমাদের এই মহারাষ্ট্রটা অনেক পুরোনো, আগে থেকে ওরা বুঝছি যে ওইগুলোর পাশে মর্গ, যে লাশের যে মর্গ হয় ওইটাতে ওটা দেখছি আমি। তখন একটা লাশ ঢুকতে ছিল যারা মর্গে থাকে তাদের দেখি আমার সামনে যে লোকটা, আমার খুবই লোক যে লাশটা পাওয়া গেছে ওই লোকগুলো সামনাসামনি। তো আপনি যখন দেখছেন কাহিনীটা বা যখন আপনি রাস্তা
দেখছেন, দেখার সময় কি আপনার ওই আত্মীয় স্বজন ছিল সাথে নাকি কেউ ছিল না? একটাই ছিলেন। আচ্ছা, এরপর কি হয়েছে? এরপরে যে আমি বলছি খবর পাওয়ার পরে তারা আমাকে বলল, "শুধু আমরা যে ওই যে মানুষের সাথে সাথে কিছু মানুষের রোগী ছিলেন আমরা নিশ্চয় করি ওই মানুষটা আসি সেটা কি আসলে মানে মানে সেটা কি মানে কোনো জিনের অবতার হতে পারে নাকি মানুষের অবতার? আচ্ছা, মানে তাকে মেরে ফ্যানের সাথে লাভ করতে। আচ্ছা, তাহলে তো মনে হয় সেটা একটা আত্মা হতে পারে। সেটা তো সেটা আপনাদের কোন জায়গায় মানে মানে তো বললেন না জেলায় আপনি থাকেন এবং ওইখানে একটা মেডিকেল আপনি এই দৃশ্যটা দেখছেন। তো ওখানে অন্য কেউ কি এরকম কিছু মানে এরকম কিছু দেখেছিল আপনার জানা মতে? মানে ওইরকম কেউ ওকে গাইজ, দেখছেন আজ ইমরানের বুক এফএম। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও।